দ্বিতীয় পারার শুরুতেই আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের আলোচনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মদিনায় যাওয়ার পরে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা ছিল কিবলাটা যেন বাইতুল্লাহ হয়। আল্লাহ তাআলার সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া। তখন অনেক ইহুদিরা হাসাহাসি করছে, ঠাট্টা বিদ্রুপ করছে। আর কিছু মানুষ যাদের ভিতরে 100 ঈমান মজবুত ভাবে বসে নাই, এরা অনেকে ফিরে গেছে। আজকে একদিকে ফিরে নামাজ পড়ে, কালকা আরেক দিকে ফিরে নামাজ পড়ে, এই যে মানতে পারে নাই। আমাদের অনেক সময় একটা কাজ করতে করতে দিল লেগে যায়, যখন ওলামায়ে কেরাম বলে যে পরিবর্তন করেন, পরে আর মানতে পারে না। কথা বুঝতেছেন না? তাহলে কেবলা একদিকে নামাজ ছিল, আল্লাহ তো পরিবর্তন করছে না, একবার একদিকে আরেকবার আরেক দিকে। এই সোতা দিয়া ইসলামের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে তো আল্লাহ তাআলার ইচ্ছা, পূর্ব দিক পশ্চিম দিক আল্লাহ, আল্লাহ কোন দিকে ফিরতে বলবেন আল্লাহর ইচ্ছা। কাউকে খুশি করা, কে থাকলো কে থাকলো না, এটা তো আল্লাহ তাআলার দেখার বিষয় না। আল্লাহ তাআলার দেখার বিষয় হলো আল্লাহর বিধান দেওয়ার পরে মানলো কে, বুঝে আসলেও মানবে, বুঝে না আসলেও মানবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করে। অনেক সময় আমরা মনে করি যে সমস্ত বেঈমান আল্লাহ নবীকে মানে না, ইসলামকে মানে না, এরা মনে হয় বুঝে না বা ইসলাম জানে না, নবীজিকে চিনে না। কোরআনের আয়াতে আল্লাহ বলেন 146 নম্বর আয়াতে যে এরা আপনাকে এমন ভাবে চিনে যেমন নিজের সন্তানকে চিনে। নিজের সন্তান চিনতে কেউ ভুল করে? তাহলে বেঈমানরা নবীরে চিনতে ভুল করে নাই, মানতেছে না কেন? কেরামের কারণে। আল্লাহ তাআলা নিজে বলে দিতেছে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে। এরপরে একটা আয়াতে, বড় লম্বা একটা আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করছেন আয়াতুল বীর বলে এটাকে, যে বেঈমানরা বলতো আমরা তো ভালো, আমরা তো কিবলার দিকে ফিরি, আমাদেরকে খারাপ বলো কেন? তো আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন শুধুমাত্র একদিকে মুখ ফিরিয়ে দেওয়া এটাই শুধু নেক কাজ না, নেক কাজ আরো আছে। আরো কি কি? আল্লাহ বলতেছে ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ, আরো নেক কাজ হলো আল্লাহকে মানা, আখিরাতকে মানা, ফেরেশতাদেরকে মানা, কিতাব মানা, নবীকে মানা। সব মানতে হবে, শুধু একদিকে ফিরে নামাজ পড়লে তো বুজুর্গ না। আল্লাহর কথা বলার ধরনটা দেখছেন? এবং আরো কিছু আমল বলতেছে, এবং মাল দিবে আত্মীয় স্বজন, ইয়েতিম, মিসকিন, যারা মুসাফির, রাস্তায় যারা কিনা মানুষের কাছ থেকে চাইয়া নেয়, আমরা বলি কি ভিক্ষুক, এদেরকে দিবে। এই দেওয়াগুলো নেক কাজ। এবং কোনো বন্দীকে ছুটে আনতে টাকা পয়সা খরচ করব, এটাও নেক কাজ। আগে যুদ্ধ হইতো, জেহাদ, তো একদল আর দলের কাছে যদি বন্দী হইতো মুসলমান, তো অন্য মুসলমান তাদেরকে নিয়ে আসার জন্য টাকা পয়সা দিত। এই মুহূর্তে আমাদের দেশে জেহাদ নাই, তবে আমাদের জেহাদে থাকা উচিত, যদি আমার পাশে আত্মীয় হোক, প্রতিবেশী হোক, জানাশোনা ব্যক্তি জেলে আছে অন্যায় ভাবে, তো তাকে আনতে আমার ফিরে ফিরে আনা যায় না, কিন্তু টাকা পয়সা খরচ করতে হয়। তো এই জায়গায় যদি আমি খরচের শরিক হই, তো এটাও একটা নেক কাজ। আমরা ভাবছি শুধু গরিব মিসকিনকে জাকাত দিলেই নেক কাজ হয়, আর অসহায় ব্যক্তি যে জেলে পড়ে রয়েছে তারে যে আনতে হবে একটু ফিকির করা দরকার, এটা আমাদের জেহেনে আসে না। এবং আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়া, জাকাত দেওয়া, ওয়াদা পুরা করা, সবর করা, কষ্টে, ভালো অবস্থায় খারাপ অবস্থায়, সর্ব অবস্থায় সবর করা। এবং যারা এই কাজ করে তারাই মূলত সত্যবাদী, তারাই মূলত মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা আরো অনেক আলোচনা করছেন, যেমন সফা মারওয়া সাঈর আলোচনা করছেন, সাঈ করার বিধান কথা বলছেন। এরপরে কিছু হারাম জিনিস, যেমন মৃত প্রাণী খাওয়া হারাম, রক্ত খাওয়া, প্রবাহিত রক্ত খাওয়া হারাম। এরপর শুয়ার, খিনজির বলে, খিনজিরের গোশত খাওয়া হারাম। অনেক রাষ্ট্রে কিন্তু এগুলো বিক্রি হইতেছে, শুনছি আমি, আমাদের দেশে অনেক এগুলো বিক্রি হয়। গায়রুল্লাহর নামে, মানে আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে যদি কোনো পশু জবাই করা হয়, ওই পশু খাওয়াও জায়েজ নাই। এটা নিয়ে আলোচনা করছেন। কিসাসের আলোচনা করছেন। কিসাস, একজনকে আরেকজন যদি ইচ্ছা করে মারে, তো তার কিসাস
মানে বদলায়, যে মারছে তাকে মারা হবে। কোরআনের একটা বিধান, এই বিধান যদি রাষ্ট্রে পুরা পুরা হইতো তো অনেক হত্যা বন্ধ হয়ে যেত। কারণ মানুষ যদি চিন্তা করে আমি তাকে মারলে আমারও মরতে হবে, তখন আর মারতো না। আজকে মারে কেন? জানে যে আমাকে কেউ মারতে আসবে না। আর যদি বেশি থেকে বেশি জেলে নেয় তো আবার যে কোনো সময় সে ফিরে আসতে পারে। এই কারণে মানুষের এখন ভয় উঠে গেছে। কোরআনের এই বিধানটা আমাদের জন্য অনেক সুন্দর ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কেসাস হইলে ফায়দা বেশি। যদি হত্যাটা নাও আসে তো দিয়ত আসবে। দিয়ত কিন্তু অনেক দাম। মনে করেন 100 উট একজন ব্যক্তিকে মারছে, তো তার বদলায় যদি আরেকজনকে মারা না হয় তো তাহলে কি দিতে দিব? দিয়ত দিব। তো দিয়ত দিতে হলে 100 উট, তো 100 উটের মূল্য কি পরিমাণ দেব? একটা উট যদি 5 লাখ হয়, 5 লাখ থেকে আরো আগের দাম, এখন কিন্তু 15 লক্ষ টাকা দাম একটা উটের দাম। কিন্তু যদি 10 লাখ ধরি তাহলে 100টার দাম কত আসে? হ্যাঁ, কোটি টাকার কোটি না? হ্যাঁ, 10 কোটি। তো একজন ব্যক্তির জীবনের মূল্য 10 কোটি টাকা। আর আজকে যদি একজন রাস্তায় পয়রা মরে সরকারি ভাবে, কেউ না মারে সরকারি ভাবে মরছে বা বিপদে আপদ আইসা মারা গেছে, তো সরকার আইসা তার পক্ষে দাঁড়ায় বলে ঠিক আছে তার পরিবারকে 5 লাখ টাকা দেওয়া হইল। তাহলে এখন জীবনের মূল্য কত এসে পড়ছে? আর ইসলাম দিছে কত? 10 কোটি। 10 কোটি টাকা যদি দেওয়া লাগতো তাহলে রাষ্ট্রে চিন্তা করতো আমি এমন কাজ করবো না যে কাজের দ্বারা কারো জান যাইব। কেন? যদি জান যায় তো আমার গাইডের থেকে, রাষ্ট্রের গাইড থেকে কত টাকা দিতে হবে? 10 কোটি। তখন কিন্তু সবাই চিন্তা করতো 70 বার 1000 বার চিন্তা করতো। 5 লাখ টাকা তো ওই যে হাতের ময়লা, গায়ে লাগে না। ওসিয়তের আলোচনা করছেন। ওসিয়ত করা যদি আমার আপনার জরুরি কোনো বিষয় থাকে তো এতেকালের আগে আগে ওসিয়ত করে দেওয়া। হুজুর আমি তো কখন মারা যাবো জানি না, তো যেহেতু জানা নাই এখনই যদি আপনার বিষয়টা জানা থাকে তো জানাই দেন। যেমন একজন ব্যক্তি আমার কাছ থেকে টাকা পায়, বেসাল দিতেছি, তো আমি পরিবারের কাউকে জানাইলাম না, আমার এতেকালে পরে দুইটা নিয়ে পেশ লাগবে। কমাস কম জানাই দেওয়া যে অমুকে আমার কাছ থেকে টাকা পায়, তাহলে যেন পরবর্তী এটা নিয়ে আর ঝামেলা না হয়। এমন হয় অনেক জায়গা থেকে আমরা খবর পাইছি। রোজার আলোচনা করছেন, ইতিকাফের আলোচনা করছেন, এরপরে হারাম মাল কামাই করা জায়েজ নেই এটা নিয়ে আলোচনা হয়েছে। অনেকে জুয়া খেলে, নাউজুবিল্লাহ, এইগুলো নিষেধ, এগুলো আলোচনা করছেন। জেহাদের আলোচনা করছেন, হজের আলোচনা করছেন, আল্লাহ রাস্তায় দান করতে হবে এগুলো আলোচনা করছেন। আল্লাহ তাআলা হিজরতের আলোচনা করছেন, শরাব মদ জুয়া এগুলো হারাম এগুলো আলোচনা করছেন। অমুসলিমকে বিবাহ করা যাবে না। মুসলিম ছেলে অমুসলিম মেয়ে, অথবা এর উল্টা, মুসলিম মেয়ে আর অমুসলিম ছেলে এভাবে বিবাহ করার অনুমতি নাই। এখন হইতেছে কিন্তু দিন দিন এটা বাড়তেছে। এরপরে মহিলাদের মাসিক হয় যেটাকে হায়েজ বলে, এই অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা বৈধ না, নাজায়েজ, সম্পূর্ণ হারাম। এটা নিয়ে আলোচনা করছেন। ইলা, অনেক সময় স্বামী রাগ করে স্ত্রীকে বলে আমি তোমার সাথে কথা বলবো না, 1 মাস 2 মাস 3 মাস কসম খায়া ফেলায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একবার কি গেছেন, এরকম করছেন। নবীজি নিজে এটা ভঙ্গ করে স্ত্রীর সাথে থাকছে আর কসমের কাফারা দিয়ে দিছে। এখান থেকে বোঝা গেল মহিলারা শুনতেছে স্বামী কোনো কারণে রাগ করতে পারে, করতে পারে না। স্বামী যেহেতু আমাকে থাকার জায়গা দিছে, খরচ দিতেছে, সব কিছু আমার দেখাশোনা করতেছে, তো যদি উপযুক্ত কারণ থাকে রাগ করার, তাহলে স্বামী রাগ করার অধিকার আছে। বাকি আমি আবার এর উল্টাটাও বলি কি, যদি রাগ করার কারণ না থাকে তাহলে স্বামীর রাগ করার কি নাই, অধিকার নাই। এবার এর উল্টাও, স্বামী যদি কারণ ছাড়া রাগ করে এটা যেরকম অপরাধ, স্ত্রীও যদি কারণ ছাড়া রাগ করে এটাও কিন্তু ঠিক না। কারণ স্ত্রী যদি রাগ করে কারণ ছাড়া, স্বামীর মাথা গরম হয়ে যাবে, তখন অফিসে গেলে কাজ উল্টাপাল্টা হয়ে যাবে, রাস্তাঘাটে মানুষের সাথে ব্যবহার খারাপ হয়ে যাবে, শুধু শুধু মানুষের সাথে খারাপ ব্যবহারটা খারাপ হয়ে যাবে। তো এই জায়গায় আমরা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তালাকের মাসালা নিয়ে আলোচনা করছে। তালাকের বিষয়ে আমরা, বিবাহ হয়ে যায় আমাদের কিন্তু আমরা মাসালা জানি না। তালাকের মাসালাটা লম্বা আলোচনা, সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি। আগুন জ্বালাই দিব, আপনি নিয়ত করে জ্বালান আর নিয়ত ছাড়া জ্বালান। কেউ যদি ঘরে আগুন লাগাই দেয় আর যদি বলে আমার নিয়ত ছিল না, ঘর জ্বলবো না, জ্বলে দিব। একজনে বিবিরে তালাক দিছে, তালাক শব্দ বলছে স্পষ্ট, কয় হুজুর আমার কি ছিল না,
তালাক দেওয়ার নিয়ত কইলে তো কাজ দেবো না, করে দেব। চাকু, ধারালো চাকু যদি লাউয়ে পড়ে লাউ কেটে দিব, যদি লাউ চাকুতে পড়ে তখনও কেটে দিব। এটা বললে মানে আমার কাটার কি ছিল না, নিয়ত ছিল না, এটা বললে কাজ হবে না। এই জন্য আমরা অনেকে বলে হুজুর আমার বিবিকে ভয় দেখানোর জন্য আমি তালাকটা করছি। পৃথিবী থেকে আর শব্দ নাই, আর শব্দ কত শব্দ আছে অন্য শব্দ দিয়ে বলেন হুজুর আমার রাগ উঠে গেছে, বুক দিয়ে বাড়িয়ে গেছে, বুঝা গেছে রাগের মুহূর্তে আপনি যে বললো এটা আরাম পান, এক কাজ করে অন্য আরো শব্দ তালাশ করেন যেটা বললে আপনি কি পাবেন, আরাম পাইবেন। অন্য শব্দ বললে বিপদ আইব না, কিন্তু তালাক শব্দ বললে কি বলবো, বিপদ আইব। হুজুর এটা অভ্যাস নেই, তাহলে অভ্যাস করেন। একটা জিনিস যদি অভ্যাস না থাকে এটা একদিন হয়ে যাবো, বারবার বলতে হইব, একটা কথা বারবার বললে অভ্যাসে পরিণত হয়ে যাবে। এরপরে ইদ্যতের আলোচনা, যে যদি স্বামী তালাক দেয় অথবা স্বামী ইন্তেকাল হয়ে যায় তো স্ত্রী ইদ্যত পালন করতে হয়। ইদ্যত চলাকালীন স্বামীর জন্য যে সাজসজ্জা করা হইতো, পরিপাটি করা হইতো তার স্বামীকে দেখানোর জন্য, খুশি করার জন্য, ওইটা করা নিষেধ। এটার অর্থ এটা না যে গোসল করবো না, কাপড় ধুইব না, এটা না। অনেক মানুষ বুঝে না, গোসল না করে থাকে, কাপড় না ধুয়ে থাকে, নোংরা থাকে, নোংরা থাকার অনুমতি নেই। আরেকটা বিষয় খুব খেয়াল করতে হবে, জরুরতে যদি কেউ বাইরে হয়ে যায় তো রাত্রটা অবশ্যই স্বামীর ঘরে আসা থাকতে হবে। বাহিরে থাকার রাত্রে যাবার করার অনুমতি নেই। ইদ্যত চলাকালীন কারোর সাথে বিবাহ হইতে পারবে না, বিবাহ হইলে বিবাহ হবে না। এটা এখন অহরহ হইতেছে, একজন একজনের স্ত্রী বিবাহ করতেছে। ভাই আপনি বিবাহ করলেন কেন, হুজুর তালাক দিয়ে দিছে। তালাক দিছে এখন ইদ্যত চলতেছে, ইদ্যত চলাকালীন বিবাহ করলে বিবাহ হবেই না। রাজাআত, দুধ পান করার মাসালা, দুধ পান করার মাসালা 2 বছর দুধ পান করবে বাচ্চা। লম্বা আলোচনা, যদি বাচ্চা দুর্বল হয় বা দুধ পান বন্ধ করে দিলে বাচ্চার ক্ষতি হইতে পারে, ডাক্তারের পরামর্শ থাকে, বাহ্যিকভাবে সবাই বুঝে, তখন ফোকায়া কেরাম লেখছেন 2.5 বছর পর্যন্ত করার চালায় যাওয়ার কি আছে অনুমতি, নতুবা মূলত সময় কত 2 বছর। তবে আরেকটা মাসালা আছে, 2.5 বছরের ভিতরে কেউ যদি দুধ পান করে ফেলায় তো ওই মহিলা তার দুধ মা হয়ে যাবে। নিজের মা ছাড়া অন্য কোনো মহিলা যদি কেউ দুধ পান করে কত বছরের ভিতরে, ওইটা কিন্তু আবার 2 বছর না, 2.5 বছর। 2.5 বছরের ভিতরে যদি কেউ দুধ পান করে তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহির মতামত হলো, এবং এটাই স্পষ্ট, তখন ইহতিয়াতান হুকুম লাগাই দেওয়া হবে যে এই মহিলা ওই বাচ্চার মা, দুধ মা। মোহরের আলোচনা করছেন, স্ত্রীর মোহর দিয়ে দিতে হবে, মোহর রাইখা দেওয়ার কোনো সুযোগ নেই। হালাল, হালালার আলোচনা করছেন, স্ত্রী যদি 3 তালাক দিয়ে ফেলায়, 1 পরে আবার আনার সুযোগ আছে, 2 এরপর আনার সুযোগ আছে, 3 তালাক দিয়ে দেওয়ার পরে আনার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন সুযোগ কখন, যদি ইদ্যত পালন করা শেষ করার পরে আরেকজনের কাছে বিবাহ হয়, ওই ব্যক্তি যদি তাকে তালাক দিয়ে দেয় এরপরে ইদ্যত পালন করে, এরপরে যদি তার কাছে আসতে আসে তাহলে আসতে পারবে। এত কঠিন করছে কেন ইসলাম, যাতে করে মানুষের তালাক না দেয়। এত কঠিন করছে যাতে করে তালাক না দেয়, আর মানুষ এটা উল্টা বুঝতেছে, উল্টা বুঝা অন্যদিকে চলে যেতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইদ্যত চলাকালীন যদি কোনো মেয়েকে কারো বিবাহ করার ইচ্ছা থাকে তো বিবাহ করার তো অনুমতি নাই, কিন্তু প্রস্তাবটা দিয়ে রাখতে পারবো, ইশারা দিতে পারবো, মানে শুধু ইশারাটা বুঝাই দেওয়া যে আমার ইচ্ছা আছে, অথবা তুমি কি বলো, এটুকুকে অনুমতি দেয়, এর বাইরে অনুমতি দেয় না ওলামায়ে কেরাম। আরেকটা আলোচনা হয়েছে, তাউনের আলোচনা হয়েছে। এক এলাকায় এক রোগ ছড়ায় গেছিল, কিছু মানুষ বাইরে হয়ে গেছে নিজের জানের ভয়ে, জানি এই এলাকা থাকলে মারা যাবে। তো যখন এরা যখন বাইরে হয়ে গেছে তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন এদেরকে মৃত্যু দিয়ে দেওয়ার জন্য। বিশেষভাবে তাফসীরের কিতাবে লেখা আছে যে কিছু ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন, মাখসুস খাস ফেরেশতা, এরা এসে এদেরকে মৃত্যু জান কবজ করে ফেলাইছে। মানে আল্লাহ তাআলা বুঝাইছে যে কেউ যদি বিপদ থেকে বাইর হয়ে যায় আর আল্লাহ যদি তার কিসমতে লেখা রাখে তো তাকে কেউ বাঁচাইতে পারবে না। ভাবছে আমি বাইরে গেলে তুই মারা যাবে না, আল্লাহ তো ঠিকই জান কবজ করে দিছে। তবে এখানে আরেকটা ঘটনা, এই ঘটনার শেষের অংশ হইল এক নবীর দোয়ার বরকতে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার জীবিত করছে। সুবহানাল্লাহ, এটা কোরআনে আছে। দেখছেন, স্বাভাবিক দুনিয়ার নিয়ম কি, নিয়ম হলো মৃত্যুর পরে আর দ্বিতীয়বার কেউ আসবে না, কিন্তু দ্বিতীয়বার আসার ঘটনা কোরআনে আছে। কারণ আমরা যদি আলোচনা না শুনি তো বুঝাই মুখে,
ফাজাইল আমলের কথা এলাকায় লাগিয়ে গেছে ঝগড়া, যে ফাজাইল আমলের ভিতরে ভুল আছে। আমার একজন জানাইছে যে হুজুর তালিম করা বাদ দিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করছি কেন? ও উল্টা পাল্টা কথা লেখা। কি উল্টা পাল্টা কথা? ওইটার ভিতরে লেখা এক বুজুর্গ অসুস্থ হয়ে গেছে, রাস্তায় আরেকজন আইসা তার সেবা করে তাকে ভালো করছে। তো যখন ভালো করছে, তো তার জিজ্ঞাসা করছে তুমি কে? আমি অমুক ব্যক্তি, আমি আগে মারা গেছিলাম। ঘটনা একটা আছে বাজারে। মৃত্যুর পর আবার জীবিত হয় কিভাবে? তাহলে এই ঘটনা ভুল, সুতরাং কিতাবে ভুল। তাই বলছে যদি কিতাব ভুল হয় এই ঘটনার কারণে, তো কোরআনে লেখা আছে যে মৃত্যুর পরে কি হয়েছে? জীবিত হয়েছে। তাহলে কোরআনও বলে দিল, আমরা কথা বলে দেবো না। নবীর ক্ষেত্রে হয়েছে তো এটা পৌঁছে যায়, আর আল্লাহর ওলির ক্ষেত্রে যদি হয় এটা কি কারামত। তলুতের আলোচনা হয়েছে, তলুত জালুতের সাথে যুদ্ধ হয়েছে, তো জালুতকে হারাই দিছে, তলুত বিজয় হয়েছে, যদিও সংখ্যা কম। আল্লাহ তাআলা শিখাইছেন ইমানদারদের বিজয় সংখ্যার উপর ভিত্তি করে হয় না, অস্ত্রের উপর ভিত্তি করে হয় না। কিচ্ছু নাই, এরপর আল্লাহ কি দিয়ে দেয়? বিজয় দিয়ে দেয়। এখন আমরা অনেক সময় হাসাহাসি করি, কাফেররা কত শক্তিশালী, আমাদের হাতে কিচ্ছু নাই। এই মিয়া, এখন জিহাদ করবেন? এখন জিহাদ করলে মারা দেবেন। এরকম আলোচনা করে কি মানুষ? কেন? আমাদের হাতে কিছু নাই। ভাই, যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধান মানতে নাই বাধায়, সে আসবাবের উপর ভরসা না, ভরসা এবং কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।